টোটাল বাড়িতে যত দেখাশুনো মা করে, আর পড়াশোনার দিকটা বাবু দেখছে। তো সেখানে ভাবছি একটা পার্মানেন্ট একটা টিচার আমরা সেরকমভাবে দেখছি যে ওকে ভালোভাবে গাইড করতে পারবে। তো চুলদারি কেটে এবার স্নান করে চলে এসছে, পিছনে ঘুমিয়ে পড়েছে নাকি বাবা। তো এই পর্দাটার মাঝখানে পাচ্ছি বাই কালার দেবো, তো এই যে নস্যি কালারের একটা চানাচুরটা খুব ভালো, তাই শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে 11:30। তো 11টার থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন একটু যাচ্ছি পোস্ট অফিসে। আমার পোস্ট অফিসে না সত্যি মানে পোস্ট অফিসের অফিসাররাও যে এত ভুলভাল করে জানি না। তো পোস্টমাস্টার আজকে আমার একটা অ্যাকাউন্ট ভুলভাল করে দিয়েছে, তো সেটাকে ঠিক করবার জন্য আমাকে আবার যেতে হবে, আমাকে ফোন করেছে। তো যাই হোক, শুরু করলাম ব্লগটা। আজকে যাচ্ছি এখন বাতকুলাতে, বাইকটাই নিয়ে যাই আজকে। তুমি তো নেন তো, তোমাকে দেখি দেবো, নেন তো দেখি দেবো তোমার, নেন তো ঘুরে বেড়াচ্ছে, বলছে আমাকে দেখো। বলো, প্যান্ট পরো, স্নান করো। স্কুল থেকে এসে তো স্কুল থেকে এসে ন্যান্ত হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বোঝো। তো যাই হোক, গাড়িটা বের করি আর ফটাফট ঘুরে আসি। তো ধানাটায় এলাম, আমার পোস্ট অফিসের কাজ শেষ হয়ে গেছে। তো পোস্ট অফিসের কাজ শেষ করে এই ধানাটা একটু বাজারে এলাম, কিছু কেনাকাটা আছে, মানে এই ফল টল একটু নেওয়ার দরকার, একটু ফল নেবো। যাই, কিষান আবার আপেল খাওয়া শুরু করেছে কদিন ধরে, মানে সিদ্ধ আপেল খেতে বলেছে, পটিটা একটু শক্ত হয় তো ওই জন্য। আপেল এটা 200, ভালো হবে। আপেলের কালারটা তো ভালোই আছে, কিন্তু ছোটো বলে একটু দাম কম। আর এটা 250 টাকা করে। তো সেলুনে এসেছিলাম, চুলটা কেটে গেলাম একেবারে, মানে সরি কাটিয়ে গেলাম। তো যাই হোক, এবার এদিকে বৃষ্টিও হয়ে গেল। যাক, চুলটাও কাটা হয়ে গেছে, বৃষ্টিটাও থেমে গেল। বাড়ির দিকে যাই, বেলা ভালো হয়ে গেছে। কিছু মানে যাবো আসবো বলে বাড়ি থেকে বেরিয়েছি, এসে আবার এইসবগুলো মনে পড়ে গেল, তো সবগুলোই করুন। চলে এসেছি যখন, তখন আসা হয় না কাজের জন্য। আমাদের গাড়িটা ভিজলো আর কি। চুলদারি কেটে এবার স্নান করে চলে এসছে, পিছনে ঘুমিয়ে পড়েছে নাকি বাবা, কিন্তু ভদ্র হচ্ছে না, হয়ে গেছে একবারে। একটু যাবে না, জোর করে ঘুম পাড়ানো হয় না, জোর করে ও তো ঘুমাতে চাইবেই না। আজকে আমাদের মেনুতে আছে লাল শাক ভাজা, আর এটা কি মুগের ডাল ইলিশ মাছের মাথা দিয়ে একদম। রুই মাছ কাতলা মাছের মাথা দিয়েও ভালো লাগে, তবে ইলিশ মাছের তো ব্যাপারই আলাদা না। আর এনেছিলাম ট্যাংরা মাছের ডিম, কিন্তু দারুণ লাগে, ডিমালা মাছ দেখে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো কদিন বেশ ভালোই খেলাম, তো মাকে বললাম যে আজকে একটু চেঞ্জেস হবে খাওয়ায়। ইলিশ মাছের মাথা আসলেই কচুর শাক তো তো কমন হয়ে গেছে আমাদের, কয়েকদিন খেয়েছি, একটু অন্যরকম কিছু হোক। তো মা বললো মুগ ডাল দিয়ে হোক, চলো হয়ে যাক। দারুণ লাগছে, কিন্তু পুরো ডালটা সুন্দর একটা গন্ধ এসে।
মুগ ডালটা কিন্তু খুব ভালো মুগ ডাল, না সুগন্ধ দোকান থেকে আনি, ভালো। হুম বড় ইলিশ আমার কিনবো না, 250 300 ঠিক আছে। তো বাবু আজকে কিষাণুকে নিয়ে স্কুলে গেছিল, আসার সময় নিয়ে এসছে একটা স্টিলের পাইপ, তো এটা দিয়ে কাজটা সেরে নি। এটা কতটা দেখতে হবে, টেপটা ছিল না এখানে, যার জন্য খুব অসুবিধা হচ্ছিল। টেপ বাবু কিনে নিয়ে এসছে 8 ফুট 1 ইঞ্চি, আমাদের এই জায়গাটার চওড়া। তো 1 ইঞ্চিতে কাটতে হবে। দেখো এবার কেমন লাগছে, ফুল দিয়ে দিয়েছি পুরোটা, এবার সুন্দর লাগছে না, একদম দারুণ। এটা এই সাইডে থাকবে, এটা টেনে দিলাম, এটা টেনে দিলাম। তো মেন গেটের পর্দাটা তো একদম সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আর এটা কালকে আমি ক্লিপ লাগিয়ে রেখেছিলাম, আজকে এই পাইপটা এনেছে, পাইপটা বসে দিলাম, হয়ে গেল। আর এই মেন গেটে যেটা লাগানো ছিল পাইপ, ওই পাইপটা দিয়ে এটা এই জানলাটায় দিয়ে দেবো, তাহলে একদম পারফেক্ট হচ্ছে জানলা এই পাইপটা। তো জানলাটায় দুটো তিনটে যা লাগে ওই জানলার পর্দা ওইগুলো লাগে, তাহলে এটা ঢুকে যাবে, ভালো লাগবে দেখতে। তো আমার কাছে রয়েছে আর একটা দরজার পর্দা, যেটা এইখানটায় লাগে। নতুন পর্দাটা এখনো খুলিনি। তো পর্দাগুলো একটা এক কালারের হলো, এই হচ্ছে ফারাক, তাছাড়া সব তো ঠিকঠাক লাগালাম, এটা এই কালার হয়ে গেল। একটা জিনিস চিন্তা করলাম, চারদিকে একটু হলদে হলদে ছোঁয়া রয়েছে, এটার মধ্যে রয়েছে, আর এই দিকটা তো পুরোই হলদে, আর এই দিকটা অন্য কালার ছিল, তো দেখতে ভালো লাগছিল, তো এইরকমই লাগিয়ে দিলাম, এই যে দরজায় যেরকম আছে একদম সেম টু সেম লাগিয়ে দিলাম। এটা এখন ঠিকঠাক লাগছে, নইলে একটু ওই কালারটা খুব একটা ভালো লাগছিল না, এক এক কালারের। এবার কেমন লাগছে, এদিকটা একটু অন্য কালার হয়ে গেছে, ঠিক আছে, জানলাটা অন্য কিছু আছে। মিতরও ঘুমের থেকে উঠে গেছে, এখন খাবে বিদ্যুৎ, আর অরিও বিদ্যুৎটা হচ্ছে গিয়ে কিষাণু মিতরও সব থেকে বেশি ভালো খায়। তো এটা বাটি নিয়ে নিলাম কিষাণু মিতরকে বিদ্যুৎ দেওয়ার জন্যে, ঘুমের থেকে উঠেই বলে বিদ্যুৎ।
এই বিদ্যুৎটা তো এটা আর সবগুলো খায় না বাবা। এত ভালো খায় বিস্কুটটা, ভালো খাও। তো আমাদের যে দরজাটা হয়েছে, দরজায় ডিজাইন আমরা সব ডিসাইড করছি কোনটা দেওয়া যায়। একবার ভাবছি মূর্তি দেবো, ওয়েলকাম করবে, আবার ভাবছি ফুল দেবো, সেটা নিয়ে ভাবছি কি করা যায়। ওই যে এরকম, ও এরকম একটা দেখেছে। চলো চলো, কালকে আবার শনিবার, কালকের জন্য আবার কিছু নিরামিষ হবে না, সেই বাজারগুলো করতে হবে। তুমি কোথায় যাচ্ছ? আমি বাজার করে আসি। তো ছোলার ডাল আর মটর ডাল, মটর ডাল আর কি মুড়ি, আর কিছু বাস। ও কি ঝুলে দিতে হবে না? তোমার জন্য কি কি আনবো? হ্যাঁ বাবা, চিপ কুরকুরি আবার ফুটি, ফুটি ফুটি আছে আর কি চিপ না, ওই ফুটির মতো। ও হ্যাঁ, জুস আছে তো, জুস খাও, মিক্স জুস আছে, এটা ফুটি রয়েছে, হ্যাঁ ওইগুলো খাও। আর কুরকুরি ভালো না বাবা। আচ্ছা আনমান, আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গাড়িটা পার্কিং করে তো ঠিক আছে, তুই তো পড়ছো ওইটা, ওইটা কি দাদার সাথে? ও আচ্ছা আচ্ছা। তো দাদার সাথে কি খেলা করছো? কাগজে কি খেলা করছো তুমি? হ্যাঁ ও আচ্ছা, বিগ মানে কি? ওরে বাবা, তাই? ওরে বাবা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালার তো সবই চেনা দেখি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সার্কেল কটা দিই না, সার্কেল দিয়ে দাও, সার্কেল দিয়ে দাও সব। হ্যাঁ মুড়ি মাখিয়ে নেওয়া আসা হলো, তো পড়াশোনা করলে একটু খাটাখাটি হয় না, বিকেলবেলা একটু নাস্তাও করতে হয়, মুড়ি চানাচুর। হ্যাঁ 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 হ্যাঁ, আমি যেরকম পার্ক করি সেরকম পার্ক করেছো, হ্যাঁ জানি। ওটা দেখো কি বলবো। তো এটা চপও নিয়ে এসেছি অনেকদিন পর, এটা চপ খেতে ভালোই লাগে, তো কিন্তু খাওয়া তো হয় না, যেহেতু খুব একটা ভালো জিনিস নয়, তো মাঝে মধ্যে একটু খেতেও হয়। না অর্ধেক, এটা ভেঙে তোমার অর্ধেক আমার। ভিডিও শ্যুট করা ছিল, করে নিলাম। আর সেই ভিডিওটা হচ্ছে কি, কাল আমরা কিছু কেনাকাটা করেছি, ওই যে ইলেকট্রিকের জিনিস, তারপরে গেছিলাম কৃষ্ণনগরে পুতুল পট্টিতে, কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল, তো সেখানে আমি দেখতে যাইনি আজ পর্যন্ত, ভাবো বয়স তো এত হয়ে গেল। তো গেছিলাম বাবু আর আমি, তো সেখানে গিয়ে কিছু জিনিস কিনেছি, তো সেগুলোই তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করেছি। তো খুব সুন্দর সুন্দর পুতুলগুলো এনেছি এবং লাইট এনেছি, তো দেখার মতন সব। রাতও তো হয়ে গেল, এদিকে রাতের বন্দোবস্ত কি হয়েছে
বন্দোবস্ত কি রাত্রিবেলায়? ভাত আছে, মাছের ঝোল আছে, ডাল, ভাত আছে? খিদেও অ্যাকচুয়ালি রাত্রিবেলা একটু হালকা পাতলা খাওয়াই ভালো। তো দেখা যাক, খেতে তো এখনো ইচ্ছে করছে না, বেজে গেল প্রায় 9:30। যদি কিছু খেতে ইচ্ছে ওই একটু ভাত আছে, ওটাই ভাতটা করে খেয়ে নেবো। তোমার আর কিছু খেতে হবে রাত্রিবেলা? একটা ডান্স দেখতে তো, ডান্স আপাগুলো, ডান্স 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 আপাগুলো, ডান্স ডান্স। ও আচ্ছা, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলবে, ঠিক আছে? ঠিক আছে, তোমাদের জন্য শর্টস আছে, শর্টস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি পুরো বলো, হ্যাঁ পুরো। তো চলে এসেছি শোয়ার জন্য রাত্রিবেলায়। এখন খাওয়া দাওয়া শেষ করে আর এখানে আমি শোবো। মাঝে মাঝে আমি এখানেই শুই, আর মা চলে যায় ওপরে, আবার কখনো মা এখানে শুয়ে কিষানুকে নিয়ে আমি আবার ওপরে চলে যাই, আমাদের ঠিক নেই। কখনো আবার আমার যে ঘরটা রয়েছে নিচে, ওটাও কমপ্লিট। তো তোমাদেরকে এখন দেখাইনি, সারপ্রাইজ তোমাদের জন্য দারুণ একটা সারপ্রাইজ আসতে চলেছে। আমার ঘর যেদিন তোমাদেরকে দেখাবো সেদিনকে তোমরা দেখবে। তার আগে তো দেখতে অ্যাকচুয়ালি আমি যদি না দেখাই তোমরা দেখবে কি করে? এটাও তো একটা ফ্যাক্ট। তো যাই হোক, আমার ঘরটা এখনো পর্যন্ত কাউকে দেখাইনি। তো অবশ্যই দেখাবো, সেটা সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য একটা দারুণ। তো ওখানে আমি রাত্রিবেলায় কখনো কখনো শুই, আবার কখনো এ ঘরেও শুই। মা ওপরে শোয় কখনো, আর ঠিক নেই। ঘরের তো এখন সমস্যা নেই, বাবু চলে এসছে আমার এই যে বাবুর ঘরে। তো কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই কিষানুকে নিয়ে। তো কিষানুর পড়াশোনার দিকটা আমাদের একটু ফোকাস বেশি করতে হবে, তার কারণ ও বড় হচ্ছে। এবার পড়াশোনার দিকটা যদি ফোকাস না করি, ওর ভবিষ্যৎটা উপর এফেক্ট পড়বে। তো সেই কারণে কিছুদিন দেখলে যে খুব চেষ্টা করছিলাম একটা ভালো টিউটর দেওয়ার জন্য, তো সেরকম কিছু পাচ্ছি না। তো পাশের বাড়ি একটা বোন, ও প্রতিদিন নিয়ে যাচ্ছে, পড়াচ্ছে। তো এভাবে তো হবে না, একটা ভালো স্কুলে ভর্তি গেলে ভালো একটা মাস্টার দিতে হবে। তো ইংলিশের দিকটা একটু ফোকাস করতে হবে, যেহেতু ইংলিশ মিডিয়ামে ওকে রয়েছে, এবং ইংলিশ মিডিয়ামে স্কুলে দেওয়ারই ইচ্ছে রয়েছে। তো ভালো একটা ইংলিশের টিচার দিতে হবে। ভালো মাস্টার যদি না পাই তাহলেই মুশকিল হয়ে যাবে। এবার দেখো, আমি থাকি আমার কাজ নিয়ে সারাক্ষণ, কখনো এডিটিং, কখনো শ্যুট, কখনো এই কন্টেন্ট নিয়ে ভাবনা চিন্তা, এইসব নিয়ে সারা দিন আমার কেটে যায়। আমাকে একটু হেল্প করার মতন কেউ নেই, মানে বাবা মা কেউ হেল্প সেরকমভাবে করতে পারে না আমাকে আমার প্রফেশনে। তো সেখানে আমাকেই সব কিছু হ্যান্ডেল করতে হয়। মা কিষানুকে টোটাল বাড়িতে যত দেখাশুনো মা করে, আর পড়াশোনার দিকটা বাবু দেখছে। তো সেই সব এভাবে কতদিন চলবে বলো? এখন যে এই স্কুলে রয়েছে তো ঠিক আছে, চলছে ঠিকঠাক, কিন্তু ভালো স্কুলে দিলে না বাবু ওকে হ্যান্ডেল করতে পারবে না, বা ওকে পড়াশুনো সেভাবে পড়াতে পারবে না। তো সেখানে ভাবছি একটা পার্মানেন্ট একটা টিচার আমরা সেরকমভাবে দেখছি, যে ওকে ভালোভাবে গাইড করতে পারবে, সেই টাইপের পড়াশোনার দিকটা দেখাশুনো, এইভাবে কিছু চিন্তা ভাবনা করছি। তো কয়েকজন টিচারের খোঁজও পেয়েছি আমি, তো তার মধ্যেই সিলেক্ট করব যে ওকে যাতে যে সব থেকে ভালো গাইড করতে পারবে সেরকম একটা টিচার আমরা সিলেক্ট করে তারপরে ওকে ভালো স্কুলে ভর্তি করতে হবে। দেখো 4 বছর কমপ্লিট হবে অক্টোবরে, তারপরেই 5 বছর কমপ্লিট হলে ওকে একটা ভালো স্কুলে দিতেই হবে। 5 বছর কমপ্লিট হলে না দিলে হবেই না, তাহলে পিছিয়ে যাবে অনেকটাই। তো সেই জায়গা দাঁড়িয়ে আমার এইসব চিন্তা ভাবনা রয়েছে, আগাম 1 বছর আগের থেকে আগাম চিন্তা ভাবনাগুলো করে রাখতে হবে, না হলে সময় আসলে না এদিকে স্কুলের ভর্তি হওয়ার জন্য ফর্ম টর্মগুলো তোলার, এইসব সব চিন্তা ভাবনা পরপর করে রাখতে হবে। যেহেতু আমি হুটহাট করে কিছু করতে পারবো না, সেখানে দাঁড়িয়ে আমাকে আগের থেকে চিন্তা ভাবনা করতে হবে। তো এইসব নিয়ে একটা চিন্তায় রয়েছি। তো এক্সপিরিয়েন্স অনেক কম, যদি কিছু ভুল আমি প্ল্যানিং করে থাকি অবশ্যই তোমরা শুধরে দিতে পারো, আর আমিও চাই সেটা। আর সেই কারণেই এত অ্যাডভান্স তোমাদের সঙ্গে আলোচনা করছি ব্যাপারটা নিয়ে।
যেভাবে চলছে এইভাবে আর কতদিন চলবে বলো? তো ভবিষ্যৎ নিয়ে তো ভাবতেই হবে। ভবিষ্যৎ নিয়ে খুব সতর্ক রয়েছি, কিষাণুর, আমার পুরো ফ্যামিলির। তো সেটেল হতে হবে এইভাবে। মানে কি বলে এটাকে, ওলট পালট একটা হয়ে রয়েছে চারিদিকটা। তো সেটাকে গুছিয়ে নিয়ে ট্র্যাকে ফিরে আসতে হবে, সুন্দর করে সাজিয়ে নিতে হবে সংসারটাকে। আগের থেকে ভাবনা চিন্তা করে রাখলে কাজটা খুব ভালো হয়। আর হুট করে জানো তো যে এই যে জলদি আকাম শয়তানো কা হতা হয়, তো এরকমই ব্যাপার। তো হুটোপাটা করে যা করবে তাটাই ভুল হবে। তো আমি আগাগোড়া দেখে এসছো, খুব ধীরে সুস্থিরে কাজ করতে পছন্দ করি। যে কোনো কিছু হুট করে ঝড় আসলে আমি ঝড়ের সাথে তাল মিলিয়ে চলি না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। অনেক আলোচনা হলো, তোমাদের মতামতটাও জানিও আমি কিছু ভুল বললাম কিনা। তো আগে সামনের দিন আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকে মতন চলো, বাই।